মায়ের দুয়ার কারণে একজন গরিব মানুষ নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে একজন গরিব কসাই জান্নাতে যাবে, কারণ মায়ের দুয়ার বরকতে। মায়ের দুয়ার কারণে মূসা আলাইহিস সালামের সাথে একজন গরিব মানুষ, কসাই মানুষ জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সঙ্গে জান্নাতে যাবে কে? আল্লাহ বলেছিলেন, মূসা তোমার সাথে জান্নাতে যাবে ওই যে অমুক বাজারের অমুক কসাই। সম্মানিত ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম চলে গেলেন বাজারে, দেখলেন কসাই গোশত বিক্রি করছেন। মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, দেখি তো কসাই কি কাজ করে, কসাই কোন কাজ করার কারণে আমার সাথে জান্নাতে যাবে, আমি একটু দেখতে চাই। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। এক পর্যায়ে মূসা নবী দেখতে পেলেন কসাই দ্বীপ্রহারের পর, দুপুরের পর গোশত বিক্রি প্রায় শেষ হয়ে গেল, অল্প কিছু গোশত ব্যাগের ভিতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে গেলেন, বললেন, হুজুর আপনার মতো আল্লাহর পয়গম্বর আমার বাড়ি মেহমান হবে, গরিবের বাড়ি হাতির পাপ। যদি আমাদের তনু ভাই কারো বাড়ি মেহমান হয়, মেহমানরাও খুশি হবে। যদি আমির হামজা সাহেব, আইজুল হক জিহাদি সাহেব, বড় বড় বক্তা কারো বাড়ি মেহমান হতে চাই, মেজবান খুশি হয়ে যাবে। কসাই খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমার বাড়ি মেহমান হবেন, এটা আমার কপাল ভালো, চলুন। সুবহানাল্লাহ বলেন সকলে। মূসা আলাইহিস সালাম কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে গেলেন, কসাই মেহমান খানায় বসতে দিলেন, এর উপরে মেহমানদারি করলেন। কসাই এবার মূসা নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে আর সময় দিতে পারছি না, বাড়ির মধ্যে আমার কাজ আছে, আপনি বিশ্রাম করুন, আমি কাজ করার পরে আপনার সঙ্গে দেখা করব। মূসা আলাইহিস সালাম মেহমান খানায় বিশ্রাম নিচ্ছিলেন, কসাই বাড়ির মধ্যে চলে গেলেন। অনেক দেরি হয়ে যায়, কসাই মূসা নবীর সাথে দেখা করে না। আপনি যদি কারো বাড়ি বেড়াতে যান আর বাড়িওয়ালা যদি আপনাকে থুয়ে এদিকে সেদিকে ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, আপনার কাছে সময় না দেয়, আপনার কিন্তু ভালো লাগবে না। মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে যাচ্ছেন, কি ব্যাপার কসাই গেল কোন জায়গায়, আমাকে মেহমান খানায় বসিয়ে তুই কোথায় গেল, বিরক্ত হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে অনেকক্ষণ পরে কসাই মূসা নবীর সঙ্গে দেখা করলেন। মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমাকে মেহমান খানায় বসিয়ে তুমি কি কাজে ব্যস্ত ছিলে বলতে হবে, কি জন্য দেরি করলে আমার সঙ্গে দেখা করতে? কসাই ডাক দিয়ে বললেন, হুজুর আমি বাড়ির মধ্যে কি করছিলাম তাহলে শোনেন। হুজুর গো, আমি যখন ছোট্ট ছিলাম আমার আব্বা আমাকে ছোট্ট অবস্থায় থেকে মারা যায়, আমি আমার আব্বার আদর কদর আর ভালোবাসা কোনোদিন পাই নাই। আমি আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম। আমার মা গরিব মানুষ, পরের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করেছিলেন। সেই মা আমার বুড়ি হয়ে গেছে, মা হাঁটতে পারে না, মা নিজের কাজগুলো মা নিজে করতে পারে না। এই জন্য আমি গরিব মানুষ, ব্যবসার কাজ শেষ করে প্রত্যেক দিন বাড়ি আসি, রান্নাঘরে চলে যাই, রুটি তৈরি করি, তরকারি রান্না করি। আমার জনম দুঃখিনী বুড়ি মায়ের পাশে আমি খাবার নিয়ে বসে যাই। আমি রুটিগুলো ছেড়ে ছেড়ে আমার বুড়ি বৃদ্ধা মায়ের মুখে আমি তুলে দেই। আমার জনম দুঃখিনী মা দাঁত নাই, চিবিয়ে খাবার খেতে পারে না, তাই আমি গরিব মানুষ, আমার দাঁত দিয়ে শক্ত খাবার গুলো চিবিয়ে নরম করে আমি আমার মায়ের মুখে তুলে দেই। ইয়া নবী মূসা, এরপরে আমি আমার মায়ের দিকে লক্ষ্য করি। আমার চরম দুঃখিনী মাকে যখন আমি
শক্ত খাবারগুলো চিবিয়ে নরম করে আমি আমার মায়ের মুখে তুলে দেই। আমি লক্ষ্য করে দেখি আমার মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বুড়ি মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা গরিব কসাই আমার সাথে যে ব্যবহারটা করেছে, শক্ত খাবারগুলো চিবিয়ে নরম করে আমার কলিজার টুকরা সন্তান আমাকে খাওয়াচ্ছে, আমার কলিজার টুকরা সন্তানের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমি মা আমার গরিব কসাইয়ের জন্য তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা কসাইকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়ি এমনি এমনি আসি নাই, আমি তোমার বাড়ি এই জন্য এসেছি, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি তোমার মায়ের খেদমত করার কারণে, তোমার মাকে তুমি ভালোবাসার কারণে, তোমার মাকে শক্ত খাবারগুলো চিবিয়ে নরম করে মুখে তুলে দেওয়ার কারণে তোমার মা খুশি হয়ে তোমার জন্য যেই দোয়া করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছে, এই জন্য আমি তোমাকে সংবাদ দিতে আসলাম। তোমার মায়ের দোয়ার কারণে তুমি একজন গরিব মানুষ হয়েও আমি নবী মুসার সাথে তুমি জান্নাতে যাবে। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, পিতা মাতাকে খুশি করার দরকার আছে কি নাই? মনে রাখবেন আল্লাহর বান্দা, সন্তান যদি ভালো কাজ করে আব্বা আমার আমলনামায় সওয়াব পৌঁছে যায়। সন্তান যদি নামাজ পড়ে বাপ মার আমলনামায় সওয়াব যায়। সন্তান যদি রোজা রাখে বাপ মার আমলনামায় সওয়াব পৌঁছে যায়। সন্তান যদি ভালো কাজ করে বাবা মা মরে গেলে কবরে সওয়াব চলে যায়। এই জন্য বাবা মা কবর থেকে হাত পেতে আছে, যারা জীবিত আছে তারাও আপনাদের কাছে দোয়া চাই। এই জন্য ওই বাবা মার নেককার সন্তান এখানে আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের এই মাদ্রাসাটা তৈরি হয়েছে, এই মাদ্রাসা যারা সহযোগিতা করে বড় করেছেন, মাদ্রাসায় বিল্ডিং করেছেন, মাদ্রাসায় জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়ে মাদ্রাসাকে এগিয়ে নিয়েছেন, নিশ্চয় ভালো কাজ। এটা কেমন ভালো কাজ? বিশ্বনবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ জান্নাতে যাবে তারা। ঈমান আনবে যারা, আর ভালো ভালো কাজ করবে যারা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবীতে আছে অনেকে ইসলাম কবুল করে না, মুসলিম হয় না, কিন্তু হাসপাতাল বানিয়ে দেয়। তারপরে কি করে? মানুষের পানির ব্যবস্থা করে দেয়, মানে টিউবওয়েল করতে দেয়, এরপরে মানুষের বসার জন্য একটা ঘর তৈরি করে দেয়। অনেক কল্যাণমূলক কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে। আমরা মনে করি এই তো ভালো কাজ করছে, জান্নাতে যাবে না। ভালো কাজ করলেই জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান আনতে হবে 6টা জিনিসের উপরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 6টি জিনিসকে বিশ্বাস করে তারপরে যদি ভালো কাজ করি, তখন আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। 6টি জিনিসের উপর ঈমান। হাদিস শরীফের মধ্যে আছে কোন কোন জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান বলতে বিশ্বাস। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে।
2 নম্বর ফেরেশতা যে আছে বিশ্বাস করতে হবে। 3 নম্বর কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা সহ আল্লাহর পাঠানো কিতাব, এটা যে আল্লাহর কিতাব এটা বিশ্বাস করা লাগবে। আর 4 নম্বর নবীরা আল্লাহর পক্ষ থেকে নবী হয়, নবীরা যে সত্য নবীদেরকে বিশ্বাস করা লাগবে। আর 5 নম্বর তাকদীরকে বিশ্বাস করা লাগবে। 6 নম্বর পরকাল, জান্নাত জাহান্নাম, কবর আযাব, কবর বিশ্বাস করা লাগবে। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের 1 নম্বর কাজ হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর গোলামেরা আপনারা আল্লাহকে বিশ্বাস করেন বলে এখানে মাহফিল শুনতে এসেছেন। আওয়াজ দিয়ে বলুন দেখি আল্লাহ একজন আছে কি নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ছোট্ট একটি সূরার ভিতরে যুবকেরা কান খাড়া করে শোনো। এই বক্তব্যগুলো তোমাদের মুখস্থ, শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি আমি নিজে আমল করার জন্য। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার সাথে তোমরা সূরা ইখলাসটা সকলেই পড়ো যুবকেরা, আমার মুরব্বি আব্বাজানেরা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সকলেই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ সব আল্লাহর পরিচয়। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, যিনি এক, একক, যার কোনো শরীক নাই। আল্লাহু আকবার বলেন সকলে। চিল্লা বলো আল্লাহ আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কেমন আল্লাহ, দুনিয়ার মানুষ শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর পরিচয় আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। সূরা ফাতিহা আপনারা আমার সাথে একটু পড়ুন। আলহামদু পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তিনি যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি কিয়ামতের দিনের মালিক, যিনি অতীব দয়ালু, বড়ই মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহকে বিশ্বাস করা লাগবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় আর আল্লাহর জান্নাতে যেতে চায়। আল্লাহকে বিশ্বাস ছাড়া যতই দান খয়রাত আর ভালো কাজ করেন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ভালো কাজ করার কারণে, জনকল্যাণমূলক কাজ করার কারণে, মানবতার কল্যাণে কাজ করার কারণে, হসপিটাল করে দেওয়ার কারণে, পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে, অসুস্থ মানুষকে সেবা দেওয়ার কারণে দুনিয়ার জীবনে একটু কল্যাণ হবে। দুনিয়ার জীবনে হয়তো আপনি অসুস্থতার হাত থেকে বাঁচবেন, আপনার অনেক উন্নয়ন হবে, দুনিয়ার দিক থেকে ডেভেলপ হবে, সম্পদ বাড়বে, দুনিয়ার দিক থেকে আপনি কল্যাণকারী হবে, ঈমান যদি নাও আনেন। কিন্তু আখিরাতে যদি আমরা
আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করা লাগবেই লাগবে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ডক্টরেট ডিগ্রি করা মানুষ আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়েছেন, বিশ্বের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। এমন মানুষ কিন্তু পৃথিবীতে আছে। এত লেখাপড়া করলো, লেখাপড়া করতে করতে মাথার চুলগুলো সব পড়ে গেল, লেখাপড়া করতে করতে দুনিয়ার সব ডিগ্রি নিয়ে ফেললো, কিন্তু আল্লাহরে মানে না, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। অথচ এত শিক্ষিত, এত বড় জ্ঞানী মানুষের আল্লাহকে মানে না। অথচ অনেক অশিক্ষিত মানুষ আছে, সাধারণ মানুষ আছে, গ্রাম্য মানুষ আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সহজ সরল মানুষ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, তিনি আকাশ জমিনের মালিক, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি এত বড় ক্ষমতার মালিক। আকাশ আল্লাহ পাক ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে সাগরকে নগর, নগরকে সাগর, প্রেসিডেন্টকে ফকির, ফকিরকে প্রেসিডেন্ট, রাতকে দিন, দিনকে রাত বানাতে পারে, মুদ্রাকে চিন্তা করতে পারে, চিন্তাকে মুদ্রা করতে পারে। প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহরে বিশ্বাস করে অনেক সাধারণ মানুষ আছে, অনেক অশিক্ষিত মানুষ আছে। একজন অশিক্ষিত সাধারণ মানুষের গল্প আপনাদের সঙ্গে বলি। আল্লাহর ওলি আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। উনি গ্রামের মেঠো রাস্তা দিয়ে ভ্রমণ করছেন, মাঠের রাস্তা দিয়ে। হঠাৎ করে ফখরুদ্দিন রাজি উনি দেখতে পেলেন একজন গ্রাম্য সহজ সরল মানুষ মাঠের রাস্তা দিয়ে ঘুরছে। ফখরুদ্দিন রাজি সাধারণ গ্রাম্য মানুষটিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি তো কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মনে হচ্ছে লেখাপড়া করো নাই, তোমার দেখে মনে হচ্ছে তুমি সাধারণ একজন মানুষ, তো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? আল্লাহ যে আছে তুমি কি এইটারে বিশ্বাস করো? সাধারণ সহজ সরল মানুষটি বলছে, হুজুর অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ সাধারণ মানুষ থেকে বললেন, আল্লাহকে তো দেখা যায় না, রবকে তো দেখা যায় না, কোন কোন জিনিসগুলি দেখে তুমি বিশ্বাস করো যে আল্লাহ একজন আছে? প্রিয় ভাইরা আমার, গ্রামের সহজ সরল মানুষটি ইমাম ফখরুদ্দিন রাজি হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর শোনেন, আমি আল্লাহকে কোন কোন জিনিস দেখে বিশ্বাস করি তাহলে শুনুন। কোন জায়গায় যদি গোবর পড়ে থাকে, মানুষেরা বুঝতে পারে আশেপাশে গরু আছে, ছাগল আছে। কোন জায়গায় যদি নাদি পড়ে থাকে, মানুষেরা বুঝতে পারে আশেপাশে ছাগল আছে। কোন জায়গায় যদি মানুষের পদচিহ্ন দেখা যায়, মানুষ বুঝতে পারে আশেপাশে মানুষ আছে। হুজুর আপনি শুনুন, গোবর দেখে মানুষ যদি বুঝতে পারে এলাকায় গরু আছে, নাভি দেখে মানুষেরা বুঝতে পারে এলাকায় ছাগল আছে, মানুষের পায়ের চিহ্ন দেখে মানুষ যদি বুঝতে পারে এই অত্র অঞ্চলে মানুষ আছে, আমি কেন বুঝবো না বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন আর সবুজ ফল ফসল, আকাশ বাতাস, তারকা, সূর্য চন্দ্র, এগুলো দেখে আমি কেন বুঝতে পারবো না নিশ্চয় এর সৃষ্টিকর্তা একজন আছে। হুজুর শুনুন, আমি বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, সাগর, পাহাড়, তারকা, চন্দ্র, সূর্য, এই যে সবুজ বাগ বাগিচা, এগুলো দেখে আমি উপলব্ধি করি, আমি বিশ্বাস করি নিশ্চয় এগুলি এমনি এমনি হয় নাই, এগুলো একজন সৃষ্টি করেছেন। চিল্লা বলুন দেখি সেই সৃষ্টিকর্তার নাম কি? সুতরাং এক নম্বর কাজ আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ঈমান আনলে
আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর যে কাজ, ঈমান এনেছি এ কথা বলে চুপচাপ বসে থাকা যাবে না। অনেকে বলে আমি ঈমান খুব আমার মজবুত, রোজার মাসে রোজা রাখে না। ঈমান খুব পাকাপোক্ত, আজান হলে নামাজে দাঁড়ায় না। ঈমান খুব মজবুত, সুদ খাওয়া বন্ধ করে না। ঈমান খুব মজবুত, ঘুষ খাওয়া বন্ধ করে না। ঈমান খুব মজবুত, মাদক খাওয়া বন্ধ করে না। ঈমান খুব মজবুত, অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা ছাড়ে না। ঈমান খুব মজবুত বলে দাবি করে ডিজে পার্টি করে, পহেলা বৈশাখ 31 নাইট বিশ্ব ভালোবাসা দিবসে অশ্লীলতা বেহায়াপনায় ডুবে থাকে, ঈমানদার হতে পারে না। ঈমানদার তো সেই ব্যক্তি আল্লাহর পরকালের নবীকে বিশ্বাস করে, আল্লাহর বিধান মানে যারা, আল্লাহর আইন মানে যারা, আল্লাহকে ভয় করে যারা, ভালো কাজ করে যারা, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হলো জান্নাতি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করে তারাই হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে এরপরে আমলে সলেহ করবে, ভালো কাজ করবে, তারাই আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। ভালো কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। নিজে মাদ্রাসা তৈরি করা এটা নিশ্চিত একটা ভালো কাজ। মসজিদ তৈরি করা নিশ্চিত একটা ভালো কাজ। গোরস্থান তৈরি করা এটা একটি ভালো কাজ। ঈদগাহ তৈরি করা এটা একটি ভালো কাজ। রাস্তা করে দেওয়া এটা একটি ভালো কাজ। বৃক্ষরোপণ করা এটা একটি ভালো কাজ। মানুষের গরিবদের মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের জন্য সহযোগিতা করা এটা একটি ভালো কাজ। শীতের মৌসুমে গরিবেরা অসহায় অনাহার ক্ষুধার যন্ত্রণায় কাতর, তাদের খাদ্যের ব্যবস্থা করা, শীতের দিনে কম্বল কিনে দেওয়া এগুলি ভালো কাজ। তাফসীর মাহফিল বাস্তবায়ন করা, তাফসীর মাহফিল শুনতে আসা এগুলি সব ভালো কাজ। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, জিকির করা ভালো কাজ, মিথ্যা না বলা ভালো কাজ, বাপ মায়ের সেবা করা ভালো কাজ, ইত্যাদি ইত্যাদি সব রকমের ভালো কাজ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। এই জন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহরে বিশ্বাস করার পরে আমাদের ভালো কাজ করার দরকার আছে কি নয়? ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে, আমলে সলেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমাদের লাভ কি হবে শোনো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আর ভালো কাজে একে অপরকে সাহায্য করতে হবে। যেমন এই মাহফিল করা ভালো কাজ যারা করছে, এই ভালো কাজে সাহায্য করতে হবে, মন্দ কাজে সাহায্য করা যাবে না। কিন্তু আমাদের সমাজ অনেকে মন্দ কাজ নিজেও করে, মন্দ কাজে সাহায্য করে, মন্দ কাজে উদ্বুদ্ধ করে, নিজেও মদ খায় আর একজনকে বলে তুমি একটু এক ঢোক খেয়ে দেখো। নিজেও একটা সিগারেট খায়, তুমি একটা সিগারেট খেয়ে দেখো। নিজেও মানুষের ফসল গুলো কেটে দেয়, আবার বলে তোমরাও ফসল অমুকের কেটে দাও। নিজেরাও মানুষের ভুট্টার পাতাগুলো ছিঁড়ে আনে, আবার আর একজনকে ছিঁড়তে বলে। মানুষের ক্ষতি করে, মানুষের উপরে জুলুম করে। শোনেন আল্লাহর বান্দা, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যত ইমানদার বলে দাবি করেন, যতই মাহফিল করেন, যতই মাহফিল করেন আর মাদ্রাসা মসজিদ করেন, আল্লাহর কসম মানুষকে ক্ষতি করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। যার ক্ষতি করবেন তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এজন্য ভালো কাজ করতে হবে, ভালো কাজে একে অপরকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, মন্দ কাজে সাহায্য করো না। মন্দ কাজ নিজেও করো না, অন্যকে মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করো না। সম্মানিত ভাইরা আমার, যারা ভালো কাজ করে তারা আল্লাহর সবথেকে প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভালো কাজ করে তাদের মর্যাদা কত বেশি। শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তার কথার চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে? সুবহানাল্লাহ বলেন সকলে। অর্থাৎ যারা ভালো কাজ করে তারা আল্লাহর কাছে সব থেকে দামি মানুষ। দুনিয়ার মানুষের কাছে তাদের মর্যাদা কম থাকতে পারে, দুনিয়ায় হয়তো সামনে চেয়ার নাও পেতে পারে, সালাম কম পেতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি তিনি, ভালো মানুষ যিনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা ছিল না, কিন্তু বেলালের মর্যাদা ছিল আল্লাহর কাছে অনেক বেশি, কারণ বেলাল ছিল ভালো কাজ করেছিল, ভালো মানুষ ছিল একজন। এজন্য ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভালো ভালো কাজগুলি করতে হবে, যেহেতু প্রত্যেকটা ভালো কাজ কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো। আমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করেছি তাও কিয়ামতের ময়দানে দেখতে পাবো, আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছি সেটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবো। প্রিয় ভাইরা আমার, এজন্য ভালো ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আমি যদি ভালো কাজ করতে পারি, আমলে সালেহ করতে পারি, তাহলে আল্লাহ পাক শুধু জান্নাত দেবে তা নয়, বরং এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেবেন। ভালো কাজ করবে যারা, এই দুনিয়াতে অনেক বিপদ থেকে বাঁচবে তারা। আপনি যদি বলেন হুজুর ভালো কাজ করার কারণে, আমলে সালেহ করার কারণে দুনিয়াতে আল্লাহ বিপদ থেকে যে মানুষদের বাঁচিয়ে দেবেন, একটি এক্সাম্পল দেন, একটি হাদিস বলেন দেখি তো দুনিয়ার জীবনে মানুষেরা ভালো কাজ করার কারণে মানুষেরা কল্যাণকামী হয়েছিল, মানুষের জীবনের উপকার হয়েছিল। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বুখারী শরীফের হাদিসটা বলবো। ভালো কাজ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে এই বিপদ থেকে যে বাঁচিয়ে দেয়, এর বাস্তব প্রমাণ হলো বনী ইসরাইলদের 3 জন যুবক বিপদে পড়েছিল গুহার ভিতরে, আল্লাহ পাক ওই গুহা থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? 3 জন যুবক বনী ইসরাইলের সফর করার জন্য, ভ্রমণ করার জন্য বের হলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন যুবক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। একে তো বাঘের ভয়, তাতে আবার রাত পোহায়। যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন যুবক গুহার ভিতরে আশ্রয় নিল, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বিরাট বড় একটা পাথর এসে ওই গুহার মুখটা আটকিয়ে গেল। 3 জন যুবক এত কঠিন বিপদে পড়লো, এত কঠিন বিপদ মানুষের জন্য আর হয় না। 3 জন যুবক মনে মনে চিন্তা করলো আমরা তো এখন মারা যাব, কারণ এখানে আর বাতাস আসতেছে না, বাহিরে থেকে কোনো অক্সিজেন পাওয়া যাচ্ছে না, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এখন ওই 3 জন যুবক পাহাড়ের গর্তের ভিতরে বিপদে পড়ে, মুসিবতে পড়ে চিন্তা করলো যে আমাদের জীবনে আমরা কোনো ভালো কাজ করেছি কিনা, আমলে সালেহ করেছি কিনা। আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে আমরা মুক্তি কামনা করতে পারি। 3 জন যুবকের মধ্যে একজন যুবক বলল, রব্বুল আলামিন, আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, তবে আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছিলাম। সেই ভালো কাজটা হলো আমি অনেকগুলি শ্রমিক নিয়েছিলাম, সব শ্রমিকেরা মজুরি নিয়ে চলে গিয়েছিল। একজন শ্রমিক মজুরি না নিয়ে বাড়িতে গিয়েছিল। দীর্ঘদিন পরে ওই শ্রমিক আমার বাড়ি এসে মজুরি চাইল। আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই যে গোয়াল ভরা বকরি সব তুমি নিয়ে চলে যাও। লোকটি বলল, না, আমি তো একদিনের মজুরি পাবো, এতগুলো বকরির মালিক তো আমি নয়। এই যুবক বলল, রব্বুল আলামিন, আমি ওই গরিব মানুষটাকে বলেছিলাম তোমার ওই একদিনের পারিশ্রমিক দিয়ে, একদিনের বেতন দিয়ে আমি ব্যবসা করে এতটা সম্পদের মালিক হয়েছি, সুতরাং এই সম্পদ আমার নাই, সব তোমার। ওগো আল্লাহ, ওই শ্রমিককে, গরিব মানুষটাকে আমার গোয়াল ভরা সব বকরি আমি দিয়েছিলাম,
ওগো আল্লাহ, এই কাজটা তো নিশ্চয় তুমি ভালো কাজ হিসাবে কবুল করেছো। এটা যদি ভালো কাজ হয় আর তোমাকে খুশির জন্য করি, তাহলে এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও, তা না হলে মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই যে যুবক ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে পাড়া চাওয়ার জন্য যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর অল্প একটু সরে গেল। আজ দিয়ে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। 2 নম্বর যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, গর্তের ভিতর থেকে, গুহার ভিতর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, তবে আমার একটা গুণ ছিল, আমি আমার আব্বা এবং মাকে খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। আমার আব্বা মাকে আমি সম্মান করতাম, ইজ্জত করতাম। বাবা মাকে সম্মান না দিলে কি আল্লাহরে পাওয়া যাবে? হাদিসের মধ্যে আছে, বাবা পিতা মাতা খুশি, আল্লাহ খুশি, বাপ মা বেজার, আল্লাহ বেজার। এই যুবক ছেলেটি বলল, রব্বুল আলামিন, আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, তবে আমার আব্বা এবং আম্মাকে আমি খুব ভালোবাসতাম। ছেলেটি বলল, কেমন ভালোবাসতাম? ওগো আল্লাহ, আমার কিছু বকরি ছিল, বকরি মানে ছাগল। এই যুবক ছেলেটি বলল, রব্বুল আলামিন, আমার ছাগলের দুধ দহন করে প্রথমে আমার আব্বা মাকে আমি দুধ পান করাতাম, এরপরে আমি পান করতাম, আমার সন্তানগুলি, আমার স্ত্রীকে আমি দুধ পান করাতাম। ওগো আল্লাহ, একদিন বকরি চড়িয়ে বাড়িতে আনলাম, রাত হয়ে গেল, বকরির দুধ দহন করে আমি আমার মা এবং বাবার কাছে গেলাম। মা বাবা যেই ঘরে ঘুমিয়ে আছে ওই ঘরে গেলাম, গিয়ে দেখতে পেলাম আমার মাও ঘুমিয়ে পড়েছে, আমার আব্বাও ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম, বাবা মার ঘরের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করলাম, কোনদিন আব্বা মাকে আমি খাবার না দিয়ে আমি খাই নাই, আজকে আমি আব্বা মাকে খাবার না দিয়ে কিভাবে খাবো? তাই ওই যুবক বলে, ওগো আল্লাহ, আমি আমার মা এবং বাবার মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। ভোর হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, আমার মা মাথার কাছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মা আমাকে ডাক দিয়ে বলল, কলিজার তোরা সন্তান, গভীর রাত্রে তুমি আমার মাথার কাছে দাঁড়ানো কেন? শীতের মধ্যে থরথর করে কাঁপতেছো, কি বাবা, কি জন্য দাঁড়িয়ে আছো? কোনো বিপদ তোমার হলো নাকি? ওগো আল্লাহ, সেদিন আমার জনম দুঃখিনী মাকে বলেছিলাম, মা, না, আমার কোনো বিপদ হয় নাই। ও মা, তোমরা তো জানো আমি যে বকরি চড়াই, বকরির দুধ দহন করে প্রথমে তোমাদেরকে দুধ পান করাই, আজকে আমি দুধ দহন করে আনতে দেরি হলো, এসে দেখলাম মা তুমি ঘুমিয়ে পড়েছ। আমি চিন্তা করলাম, যদি তোমাদেরকে রেখে আমি ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ি, গভীর রাত্রে তোমাদের হয়তো ক্ষুধা লাগতে পারে, তৃষ্ণা লাগতে পারে, এই জন্য আমি তোমার কলিজার টুকরা সন্তান তোমাদের মাথার কাছে দাঁড়িয়ে আছি। চিন্তা করেছি যখন তোমাদের ঘুম ভাঙবে তখন সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি দুধ পান করাবো। জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। সন্তানের জন্য মা কলিজা ভরে দোয়া করলেন। আহা, এই ছেলেটি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে আমার আব্বাকে আমি শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, মর্যাদা দিয়েছি, জনম দুঃখিনী মাকে আমি ভালোবেসেছি, মর্যাদা দিয়েছি, ওগো আল্লাহ, এটা যদি তোমার কাছে ভালো কাজ বলে মনে হয়, এটা যদি তোমার কাছে একটা নেক আমল বলে মনে হয়, তুমি মেহেরবানি করে ওই বাপ মার খেদমত করার বদৌলতে মেহেরবানি করে তুমি গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। এই ভালো কাজের ওসিলা দিয়ে যুবক মানুষটি আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর আর একটু সরে গেল। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। 3 নম্বর যুবক আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমি একজন গুনাহগার, নাফরমান, ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই, তবে তোমার একদিন ভয় করেছিলাম আল্লাহ,
সেই ভয়টা হলো যুবক মানুষ আল্লাহর ডাক দিয়ে বলেন আমিন। আমার একজন চাচাতো বোন ছিল, রূপবতী সুন্দরী ছিল। আমার চাচাতো বোনকে আমি সবসময় খারাপ কাজের প্রস্তাব দিতাম, আমার চাচাতো বোন রাজি হতো না। একদিন আমার ওই চাচাতো বোন অভাবের তাড়নায় পড়ে, ক্ষুধার যন্ত্রণায় পড়ে আমার কাছে আসলো, ডাক দিয়ে বলল, ভাইয়া আমি আজকে কয়েকদিন হলো অনাহারে আছি, আমার কপালে খাবার নাই, আমাদের চুলায় আগুন জ্বলে নাই, তুমি তো অনেক ধনী, কিছু সাহায্য করো, ওই টাকা দিয়ে বাজার করে রান্না করে খাবো। এই যুবক আল্লাহর ডাক দিয়ে বলেন, আমি আমার চাচাতো বোনকে সুযোগের সদ্ব্যবহার করলাম। আমি আমার চাচাতো সুন্দরী রূপবতী চাচাতো বোনকে ডাক দিয়ে বললাম, ও আমার বোন, আমি এই শর্তে তোমাকে 100 টাকা দিতে পারি যে একটা রাত আমার সাথে থাকতে হবে। এই যুবক আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল, 100 টাকার বিনিময়ে এক রাত আমার সাথে থাকবে। আমার চাচাতো বোন রাজি হয়ে গেল, আমি আমার চাচাতো বোনকে 100 টাকা দিলাম। গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, নিঝুম রাত। আমার চাচাতো বোনটি ঘরের মধ্যে একা একা, আমিও দরজা খুলে ঘরের মধ্যে চলে গেলাম। যখন আমার চাচাতো বোনের কাছাকাছি হয়ে গেলাম, যখন আমি অপকর্মে লিপ্ত হব, তখন আমি দেখতে পেলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার চাচাতো বোনের গায়ের পশম গুলি খাড়া হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, ও আমার চাচাতো বোন, তুমি কাঁদছো কেন? আমি তো টাকার বিনিময়ে তোমার কাছে এসেছি। আমার ওই চাচাতো বোন তখন আমাকে বলেছিল, ভাইয়া দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, এই যে তোমার সঙ্গ কর্মে জড়িয়ে পড়বো, তোমার সঙ্গে জিনায় লিপ্ত হব, এটা দুনিয়ার কেউ যদিও দেখতে পায় না, আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখতে পায়। ও আমার ভাইয়া, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে এবং আমাকে আলাদা করে ডাক দিয়ে আল্লাহ পাক ভিডিও দেখাবে, বান্দা দেখো এটা করেছিলে কিনা। এজন্য আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতেছি। এই যুবক মানুষ আল্লাহকে বলল, রব্বুল আলামিন, যখন আমার চাচাতো বোন এই কথা বলল, ওগো আল্লাহ, তোমার জাহান্নামের ভয় আমার কলিজার মধ্যে থরথর করে প্রকম্পন সৃষ্টি হলো। তোমাকে ভয় করলাম, আমি আমার চাচাতো বোনের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ও আমার চাচাতো বোন, তুমি আমাকে মাফ করে দিও। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ এটা, জাহান্নামে চিরদিন জ্বলতে হবে। ওগো আমার চাচাতো বোন, মাফ করে দিও। রব্বুল আলামিন, আমার চাচাতো বোনের সঙ্গে আমি আর খারাপ কাজ করি নাই, এবং আমি আমার চাচাতো বোনের কাছে টাকাটাও ফেরত নেই নাই। রব্বুল আলামিন, এই কাজটা একমাত্র তোমাকে খুশি করার জন্য করেছিলাম। এই কাজটা যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ ভালো কাজের ওসিলায় মেহেরবানি করে তুমি গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। হাদিস শরীফের ভিতরে আছে, বুখারী শরীফের ভিতরে আছে, এই 3 জন যুবক ছেলে 3টা ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাওয়ার কারণে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর পোড়াটাই সরে গেল। 3 জন যুবক গুহার ভিতর থেকে মুক্ত হয়ে গেল। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে ভালো কাজ করার দরকার আছে কি নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমলে দিয়ে কবরে সাজিয়ে নিতে হয়। জীবনে ঠিক কিনা? 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত নেবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট পেটে শেষ পোকায় খাদ্য হবে।
60 দিন পরে গোস্ত পেলা কঙ্কাল পড়ে রবে 90 দিন হাড় গলে সব 90 দিন হাড় গলে সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় বলেন জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভে লালসার পাহাড় হিংসাই জোরে বিবেক নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভে লালসার পাহাড় হিংসাই জোরে বিবেক নফসের কালো আহার হামান কারণ সবারই এই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে সাজিয়ে নিতে হয়।